হে যুব সমাজ, ভাবতে পারো কোন দুনিয়ার কোন অসৎসঙ্গর লগে তোমার লাইফটারে তুমি কন্ডেম করডায়, যে যুবকর লগে মোহব্বত লাগাইয়া তোমার লাইফ তুমি ধ্বংস করডায়, ও যুবকে তোমার জন্য তো যাইতে খেয়াল করতো না। ও যুবক যদি কিয়ামতের ময়দানে জন্য তো যায়, তোমার মতো বন্ধুরে কিয়ামতের দিন পরিচয় দিত না। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দানে আমার উম্মত হলে নাফসি নাফসি হইয়া যখন কান্দিবা, নিজের বাবা হল আওলাদের সামনে যাইবা, আওলাদে বাবা বলিয়া কোনোদিন পরিচয় দিত নাই। আওলাদ হল মা বাবার সামনে যাইবা সামান্য নেকির লাগিয়া, মগর মা বাবায় পর্যন্ত আওলাদরে পরিচয় দিত নাই। ও কিয়ামতের মাঠ হাহাকার থাকবো, নিরাকার থাকবো, দুনিয়ার কোনো মানুষের কোনো শক্তি থাকতো নাই। আমি নবী তোমরা কইয়া আর কিয়ামতের ময়দানে যদি আরশে আযিমের ছায়ার তলে জায়গা পাইতে চাও, তাহলে দুনিয়াতে আমলওয়ালা বনো, আল্লাহওয়ালা বনো, পাঁচ ওয়াক্তের নামাজওয়ালা বনো। আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার কিয়ামতের ময়দানে তোমরা যদি আমার লগে জান্নাতে যাইতে চাও, আমার সুন্নত দি তোমাদের জীবন খান্তা রঙিন করো। সুবহানাল্লাহ। একজন মদকুর মানুষ মসজিদের ভিতরে প্রবেশ করলে গাঁয়ের সব পাশে তারে ঝাড়ু দিয়া বার করিয়া দে, অথচ মদ তাকে সবচাইতে নিকৃষ্টতম গুনাহ হলো সুদর গুনাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আমি নবী কইয়ার যদি কোন মুসলমান এক লোকমা পরিমাণ যদি সুদ খাইলায়, ইগে তার মায়ের লগে 35 বার দিনার সমতুল্য গুনাহ করলো। নাউযুবিল্লাহ। অথচ এত সম্মানিত একটা মসজিদ, এত সম্মানিত একটা মুদরসা রে ভাই, ও মুদরসা মসজিদের সেক্রেটারির ফটো ভাই ভাই একজন সুদকুর হও। ঠিক কিনা? এখানে বইতে আল্লাহওয়ালা একজন দিনদার, একজন ইমানদার যে ফটো বইতো, ওখানে দেখে কুদাল দিয়া সপ্তাহ 2 বার দাড়ি ফেলা। ওকু ভাই ভাই, সুনামগঞ্জের মানুষ রাগ করিও না, গুসা করিও না। দু জাহানের নবী বলেন, একজন সুদ কুটে, একজন মানুষে যদি জমিন সুদ খায়, তার মার লগে 35 বার দিনা করার সমতুল্য গুনাহ লেখা হয়। মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর করিয়া ফরমান, যদি কোনো মানুষে এক টাকা সুদ খায়, ইগে তার মার লগে 70 বার দিনা করলো। নাউযুবিল্লাহ। ও সুদকুরের মতো মানুষের মসজিদের প্রেসিডেন্ট, সুদকুরের মতো মানুষের মাদ্রাসার প্রেসিডেন্টের পদ দিলায়, তোমার মতো আলিমর কি সামান্যতম জ্ঞান থাকে না রে? আলিম কোন জায়গার মধ্যে শিক্ষা গ্রহণ করলায়? এত সুন্দর একটা নবীর সুন্নতি মসনদের মধ্যে সভাপতির আসনে একটা সুদকুরা নিয়ে বইলায়, দেখে জীবনে নামাজ পড়ে না, জীবনে রোজা রাখে না, ওগুর মতো মুরতাদরে জলসার সভাপতির পদ দিলায়। ঠিক কিনা? হালিম সভাপতির হতো ওয়াজ দেখান করতো, বেটা বুঝতোই না বাইলে দেখে সপ্তাহ 2 বার কুদাল পিছাছিয়া ফেলায়। কুরআনুল কারীমের 10 নম্বর পারা হাফিজ সাবকল কুরআনুল কারীম কুলম সূরাতুত তাওবার মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আয়াত আছে নি? 10 নম্বর পারা, ঠিক আছে নি? ও আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানিয়ে দিন, কোন মানুষের মসজিদের জিম্মাদার বানাইতে, প্রেসিডেন্ট বানাইতে, সেক্রেটারি বানাইতে, ও মানুষকে মসজিদের জিম্মাদার বানাও, মাদ্রাসার জিম্মাদার বানাও। মান আমানা বিল্লাহ, যে মানুষের ভিতরে 1 নম্বর সিফত তোমরা দেখতে পাইবাই, 1 নম্বর গুণ তোমরা দেখতে পাইবাই, যে মানুষে দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহরে এক আল্লাহ বলিয়া স্বীকার করব। সুবহানাল্লাহ। 1 নম্বর সিফত কিটা? ঈমান আনতো কার উপরে? আল্লাহর উপরে। ওকুরে মসজিদের জিম্মাদার বানাও না। দাড়ি খাট্টা ওগুলো কথা হইছে, দাড়ি খাট্টা ওগুলো কথা হইছে নি? যে কেউ বাইয়া ফায়ার ব্রিগেড চুজ দিয়া সরকার তারা আগুন নিবা, ওগুলো হইছে নি? দেখো মনে হয় না, প্রেসিডেন্টকে মান্ডা ফেটালা আগু বানাইলে সাহায্য বেশ করিয়া করব, তোমার মাথা কি? রব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহ, আমি আল্লাহ ওই মানুষের জিম্মাদার বানাও, ওই মানুষের সেক্রেটারির মতো সম্মানিত পদ তুমি উপহার দাও, প্রেসিডেন্টের পদ উপহার দাও, যে মানুষে আমি আল্লাহর প্রতি ঈমান আনবো। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির,
আমি আল্লাহ কইয়ার থেকে আখিরাতের মাঠে বিশ্বাস করব এমন মানুষরে তোমরা মসজিদের জিম্মাদার বানাও রে মুসলমান দেখে কিয়ামতের মাঠে উপস্থিত হওয়া ওখান ডরাইয়া কোনোদিন মসজিদের হিসাব গড়বড় করতো নাই মাদ্রাসার হিসাব গড়বড় করতো নাই ওলা মানুষরে তোমরা প্রেসিডেন্ট সেক্রেটারি বানাও দেখে জীবনে মসজিদের একটা পয়সাও একটা কোনা বালিও মসজিদটা কি দূরে সরাইতো নাই সুবহানাল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওলা আল্লাহ ওলা মানুষ তোমরা বানাও যে মানুষে মসজিদের ক্ষতি করতে জীবনে দিত না নিজের জান দিতে প্রস্তুত হয়ে দিব ও মানুষরে যদি তোমরা মসজিদের প্রেসিডেন্ট বানাও সেক্রেটারি বানাও মাদ্রাসার যদি জিম্মাদার বানাও আমি আল্লাহ কইয়ার জীবনে মসজিদ ধ্বংস হইতো না মাদ্রাসাও ধ্বংস হইতো না জমিনতে পর্যায়ে দিন জমিন দিন দাও দে ভাই এর তাকি হাজার গুণ বেশি দিন দাও হইব ঠিক কিনা 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির 3 নম্বর আকামাস সালাহ ও মানুষ জিম্মাদার বানাও দেখে 5 ওয়াক্তের নামাজ কায়েম করব 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে মসজিদে গিয়ে আদায় করব যে মসজিদের সেক্রেটারি হইব ইকে জোহরের আযান শুনিয়া উফরে দিয়া কোনোদিন ঘুমাইতো না ঠিক কিনা আর আমি এমন সেক্রেটারি বানাইলাম রে ভাই জুম্মাবার কোনদিন আমার সেক্রেটারি দেখা যায় মসজিদের ইমামে যখন খুতবা লইতরা ওই সময় আমার মসজিদের বেআন্দাজ মার্কা সেক্রেটারি পাওয়া যায় মসজিদের ভিতরে প্রবেশ করে রে ঠিক কিনা বানাও দেখে জীবনে নামাজ পড়ে ইগে মেসাবর কদর বুঝবো কিতা ইগে মসজিদের হক জায়েজ না জায়েজ হালাল হারাম কি কিতা বুঝবো ইগে নামাজ পড়ে না কি বুঝবো নি ভাই ইগো বানান এখানে অথচ দারুল উলুম দেওবন্দে ফতোয়াদের যে মানুষের দাড়ি খামায় 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়ে না ইগুর মতো কুলাঙ্গার মান মার্কা বেয়ান্দাজ রে মসজিদ মাদ্রাসার প্রেসিডেন্টের পদ দেওয়া জায়েজ না নাউযুবিল্লাহ কথাটা বোঝা যাচ্ছে তো খাইতে বানাইবাই তো বানাইতে না ও আপনারা 2-3 জনে কইতে যারা অরিজিনাল খালি বাকি করে তুমি তোর বা খাই যাইবা গিয়া আমার মুসলিম আমি বুঝ ভাইয়া রলানি হ্যাঁ এখান কইয়ার মিলাইয়া দেখে সমাজ কতখান আছে আপনার সিলেটর জমিনও সবচাইতে ডেভেলপড আমি দেখছি মাসাজিদ হল এসি এগুর জায়গাতে 14টা আছে ঠিক না টাইসর জায়গাত মার্বেল পর্যন্ত মারা আছে মসজিদের মুল্লার বেতন ভাস থাকি সয়ে গেছে হ্যাঁ मस्जिद सुंदर होना चाहिए खूबसूरत होना चाहिए मगर इमाम साहब तुम भी मर जाओ कोई बात नहीं है कोई तकलीफ नहीं मगर हमारा मस्जिद में टाइल्स या मार्बल लगाना जरूरी है हैं ওতা ফরেজগারির জন্য তো দেখাই দিন আতো না খানে ওতা ফরেজগারির জন্য তো নি সারা রাত সুরি আর দিন আইলা খালি তসবিলে ইয়া গঠারু হ্যাঁ না আল্লাহ ওয়ালা মানুষের জিম্মাদার বানাই ঈমান ওয়ালা তাকওয়া ওয়ালা মানুষের জিম্মাদার বানাই জীবনে দুনিয়া দুই খণ্ড হইব মগর মাসাজিদ মাদারিস ধ্বংস হইতে দিত না কও ঠিক কিনা দূরে কও ঠিক কিনা ইনো যদি খেও তাকো মাইন্ড করিও না রাগ করিও না জিনিস বুঝিয়া বাদে ভাল মারিও পয়লা বুঝিও বাদে ভাল মারিও আপনারা খুতবা শিখবা আছে মানছি না বাতকো না কই উমস্তল দেই বাদে কুমনে এমডাও হয় ইগু করবা না বুঝবা পয়লা রব্বুল আলামিন বলেন ওয়া আকামাস সালাহ 3 নম্বর এই মানুষটার সিফত থাকতো 5 ওয়াক্তের নামাজ কায়েম করা 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে আদায় করনে ওয়ালা মানুষের তোমরা জিম্মাদার বানাও ওয়া আতাজ যাকাত আমি আল্লাহ কইয়ার ও মানুষের তোমরা জিম্মাদার বানাও দেখে এতিমর হক বুঝ পাইব মিসকিনের হক বুঝ পাইব মানুষের যাকাত আদায় করব এতিম মিসকিনের হক জমিনে কোনোদিন মারিয়া খাইতো না অসহায় মানুষের হক কোনোদিন মারিয়া খাইতো না দেখে তার পনির সম্পদরে আত্মসাৎ করতো না বাইর সম্পদরে কোনোদিন আত্মসাৎ করতো না গাঁর রাড়ি বেটি এতিম মিসকিনের হক কোনোদিন আত্মসাৎ করতো না ওলা মানুষের তোমরা জিম্মাদার বানাও দেখে হর সময় খানো তার শরীরের মধ্যে যতটুকু যাকাত আছে তার জীবনের মধ্যে যতটুকু যাকাত আছে ও গুলা যথাযথভাবে আদায় করব ও যাকাত আদায় করনেওয়ালা মানুষেরও তোমরা আমি আল্লাহ কইয়ার জিম্মাদার বানাও সুবহানাল্লাহ 5 নম্বর আমি আল্লাহ কইয়ার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ
আমি আল্লাহ তোমরা খয়ার ও মানুষরে তোমরা মসজিদ এবং মাদ্রাসার জিম্মাদার জমিন বানাও দেখে আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো বাতিলের সামনে মাথা নত করতো নাই। দুনিয়ার বেঈমানের যত নির্যাতন দেখ, যত কষ্ট দেখ, যত জুলুম করুক না কেন, পৃথিবীর কোনো বেঈমানের সামনে ও জিম্মাদারে কোনোদিন মাথা নত করতো নাই। ও সুবহানাল্লাহ। হে সুনামগঞ্জের মুসলমান খানপুরিয়া শুনো, ওই হামাস মুক্তাদের দিকে তোমরা তাকাও, যে হামাসের বেটাইতে দুনিয়ার জমিন আওলাদ রে খাওয়াইতে রাজি আছেন, বাচ্চারে শহীদ করতে রাজি আছেন, নিজের বিল্ডিং বালাখানা ধ্বংস করতে রাজি আছেন, মগর মসজিদে আকসার শরীরের মধ্যে এক টুকরা পাথরের আঘাত সইতে রাজি নাই। হও ঠিক কিনা? ওরা বানায় যারা জীবনে কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে না। ওলাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা একমাত্র ডরাইব আল্লাহ তাআলা রে। হও সুবহানাল্লাহ। আমরা কারে ডরাই? আওয়াজ দিয়ে বলি, কারে ডরাই? তা দুনিয়ার বেঈমান নেতা থেনা খেতা ইতা কত ভাম গেছে আর কত নাই, ইতা থেনা ফেতরা দেতা ইতার কত ভাম রাখ। মরতে সময় কলিমাও ভান, মরতে ফলিমাও ভান না। জনরাত গিয়া মানুষে কমিটি করেন না, তিতারে ডরাইয়া মসজিদ তালা মারতা এখানে, মাদ্রাসা তালা মারতা এখানে। এর লাগে ওলা ব্যক্তির জিম্মাদার বানাও, দেখে আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো বাতিলের সামনে মাথা নত করতো না ইনশাআল্লাহ। জোরে হোক ইনশাআল্লাহ। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমি আল্লাহ কইয়ার এই ফাস সিফতওয়ালা, ফাস গুণওয়ালা যদি জিম্মাদার জমিন থাকে, ই করে আমি আল্লাহ জমিন হেদায়ত দিমু। আর ওর কর্মের মাধ্যমে ওই এলাকার মানুষেও হেদায়ত পাইতে সময় লাগতো না। সুবহানাল্লাহ। এখন মাত বুঝছই তো বলা করিয়া আমি খেউরের বিরুদ্ধে বাদ করছিনি, খেউরে গালি দিছিনি, ও বাদে গিয়া হারি আউরি মিছিল দিও না। আর এখানে তো ডরাই ফোটার ফট কমে শিখু বড় বেদাকে করিলাও। খানা তো আল্লাহ শক্তি দিলাইছে রে ভাই, মগর ইয়া তোর শক্তি একদিন থাকতো নাই, ই জবানের শক্তি একদিন থাকতো নাই। কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। নবী আপনি জানাইয়া দেন, যারা জমিন হাত দ্বারা মানুষের কষ্ট দেয়, হাত দ্বারা মানুষের অত্যাচার করে, জুলুম করে, জবান দ্বারা মানুষের দমক দেয়, জবান দিয়া মানুষের জমিনের মধ্যে গালি দেয়, আমি আল্লাহ হইয়াত ও জবানের মধ্যে কিয়ামতের দিন আমি আল্লাহ মোহর মারিয়া দিমু। যে জবান দিয়ে মানুষের কষ্ট দিল, ই যে জবান দিয়া মানুষের হক মারিয়া খাইছিল, যে জবানের ক্ষমতা দেখাইয়া পৃথিবীর মানুষের কষ্ট দিছিল, জুলুম করছিল, আমি আল্লাহ হইয়ার ও জবান একদিন শুরু করিয়া মোহর মারিয়া দিমু। তার হাতে তার বিরুদ্ধে সাক্ষী দিব, তার পায়ে তার বিরুদ্ধে সাক্ষী দিব, যেটা আমার গোলামে কল্পনা করতে পারতো না। ঠিক কিনা? যে আজকে আপনি বাহাদুরি খতরা ও হাতে কিয়ামতের ময়দান আমার আল্লাহর সামনে কইব, গো আল্লাহ তোমার নাফরমানতে হাত দেওয়ার কারণে তোমার নাফরমানে বড় কষ্ট দিল, বড় জুলুম করলো, আমি গুনাহগারে তোমার সামনে এখন তোমার কাছে বিচার দিয়ার ও নাফরমানটা যত সময় পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না, তত সময় পর্যন্ত আমি হাত তার লগে দুধ খদাইতাম না। নাউযু বিল্লাহ। পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার দুস্থ হল না আমার বুজুর্গ হল আয়াত দিয়া বুঝানোর মতলব খেওরে টার্গেট করা নাই,
পৃথিবীর প্রতিটা মানুষের নিজের লাইফটারে পরিবর্তন করো। হে যুব সমাজ, ভাবতে পারো কোন দুনিয়ার কোন অসৎসঙ্গর লগে তোমার লাইফটারে তুমি কন্ডেম করডায়, যে যুবকর লগে মোহব্বত লাগাইয়া তোমার লাইফ তুমি ধ্বংস করডায়, ও যুবকে তোমার জন্য তো যাইতে খেয়াল করতো নাই। ও যুবক যদি কিয়ামতের ময়দানে জন্য তো যায়, তোমার মতো বন্ধুরে কিয়ামতের দিন পরিচয় দিত নাই। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল, কিয়ামতের ময়দানে আমার উম্মত হলে নাফসি নাফসি হইয়া যখন কান্দিবা, নিজের বাবা হল আওলাদের সামনে যাইবা, আওলাদে বাবা বলিয়া কোনোদিন পরিচয় দিত নাই। আওলাদ হল মা বাবার সামনে যাইবা সামান্য নেকির লাগিয়া, মগর মা বাবায় পর্যন্ত আওলাদরে পরিচয় দিত নাই। ও কিয়ামতের মাঠ হাকার থাকবো, নিরাকার থাকবো, দুনিয়ার কোন মানুষের কোন শক্তি থাকতো নাই। আমি নবী তোমরা কইয়া আর কিয়ামতের ময়দানে যদি আরশে আযিমের ছায়ার তলে জায়গা পাইতে চাও, তাহলে দুনিয়াত আমলওয়ালা বনো, আল্লাহওয়ালা বনো, পাঁচ ওয়াক্তের নামাজওয়ালা বনো। আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার কিয়ামতের ময়দানে তোমরা যদি আমার লগে জান্নাতে যাইতে চাও, আমার সুন্নত দি তোমাদের জীবন খান্তা রঙিন করো। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পড়িলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। হে নবী, আপনি জানিয়ে দিন, যে সমস্ত মুসলমানে আমি আল্লাহরে এক আল্লাহ বলিয়া স্বীকার করিয়া, আমি আল্লাহরে এক আল্লাহ বলিয়া মানিয়া মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকব, মৃত্যু পর্যন্ত বিচল থাকব, আমি আল্লাহ তারে হইয়া দিয়ার তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ এদের জন্য একদল রহমতের ফেরেশতা ওদের সিকিউরিটি হিসাবে নিযুক্ত করিয়া দিলাম। সুবহানাল্লাহ। বড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, একটাবার আপনি জানাইয়া দেও চাই, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষে আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করিলায়, দুনিয়ার সবচেয়ে বিপদের সম্মুখীন হওয়ার লগে লগে কি আল্লাহ ওই রহমতের ফেরেশতা দ্বারা তারে সাহায্য করবা, হেল্প করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আবু বকর, আমি নবী তোমরা জানাইয়া দিয়ার, আবার উম্মতে যদি আমার আল্লাহরে এক আল্লাহ বলিয়া স্বীকার করিয়া আমার উম্মতে যদি ইস্তেকামত মৃত্যু পর্যন্ত থাকে, তার জন্য যে রহমতের ফেরেশতা দগ্ন সিকিউরিটি আল্লাহ দিয়া দিবা, ওরা কিয়ামত পর্যন্ত তার বন্ধু হিসাবে থাকবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত রহমতের ফেরেশতা যারা আমাদের বন্ধু হবে, আমাদের মহব্বতের পাত্র হবে, ওরা আমাদেরকে কিভাবে দুনিয়ার মধ্যে সাহায্য করবা? নবী বলেন, দুনিয়ার সবচেয়ে বিপদের সম্মুখীন মানুষ একমাত্র হয় একমাত্র মৃত্যুর সময়। ঠিক কিনা? মৃত্যুর সময় যখন মানুষ বিপদের সম্মুখীন হয়, পৃথিবীর কেউ তার হেল্প করতে পারে না। ঠিক কিনা ভাই? হযরতে আবু বকরে ফরমান তাফসীরে দুররে মনসুরের মধ্যে, মৃত্যুর সময় যখন একজন মানুষের গনিয়ে আসে, মালাকুল মউতে আপনার জান কবজ করার লাগিয়া যখন প্রস্তুতি নিবা, ওই সময় এখানে শয়তানের দুইটা সূরত আপনার সামনে প্রকাশ করব। এক নম্বর সূরত প্রকাশ করব আপনার মায়ের, দুই নম্বর সূরত আপনার প্রকাশ করব আপনার বাবার। আপনি সকরাতে মউত কষ্ট কতরা, আপনার শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্ট হয়ে যায়, মানুষে দ্বারা বইয়া কলিমাদের খেও দ্বারা বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করেন। কারণ নবীজি ফরমান, সকরাতে মউতের সময় কোন মানুষে যদি খালিস নিয়তে, খালিস মুখলিসের নিয়তে যদি কোনো মানুষের সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আর ও সকরাতে মউতের মানুষে যদি ইয়াসিন তিলাওয়াতটা শুনিলায়, আল্লাহ ইয়াসিন তিলাওয়াতের বদৌলতে ওই সকরাতে মউতের কষ্ট করনেওয়ালা মানুষরে আল্লাহ সকরাতে মউতকে হেফাজত করেন। সুবহানাল্লাহ।
হযরতে আবু বকর বলেন ওই সময় খানো শয়তানে আপনি আল্লাহ আল্লাহ শব্দ বাদ দিয়া মানুষে আপনার ডাইনর খানো কলিমা শোনার বাওয়ার খানো ইস্তেগফার শোনার ওই সময় খানো আপনি যখন কষ্ট করবা শয়তানে আপনার বাবার সুরত ধরিয়া কই করে বাবা তোমার এত কষ্ট করিয়া জমিন মানুষ বানাইলাম এত কষ্ট করিয়া তোমার লালন পালন করিয়া ঈদের দিন তোমার নতুন জামা আমি বাবা দিলাম সারাটা দিন দেখি জমিনের মধ্যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করিয়া মারাত্মক ভুল করছো আইজ আমি বাবা তোমারে কইয়ার তুমি ইহুদি ধর্ম খান্তা গ্রহণ করিয়া ও জমিন তাকে বিদায় নিয়ে যাও কই নাউযুবিল্লাহ ও সময় এখন আল্লাহ ফরমায় আমার রহমতের ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামের বন্ধু বানাইয়া দিলাম আমার গোলাম আজকে বিপদের সম্মুখীন হয়েছে শয়তানে ওর ঈমান লুটিয়ে নেওয়ার চেষ্টা করে আমার গোলাম রে গিয়া তোমরা সাহায্য করো ওই সময় রহমতের ফেরেশতা আপনার দরখান আয়া শয়তানের বাম গালের মধ্যে সর মারিয়া কইবা দূর হ শয়তান আর আপনার আমার মতো মানুষরে যে মানুষে আল্লাহরে এক আল্লাহ মানিয়া আল্লাহর হুকুম আর আহকাম আর বিধান দে মৃত্যু পর্যন্ত মানিয়া চলায় এরারে আয়া সঙ্গে সঙ্গে জানাইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ হে আল্লাহর গোলাম তোমার ডরের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই তুমি একদম বিচলিত হইও না টেনশন ওয়ালা হইও না আল্লাহ তোমারে জান্নাতের সুসংবাদ দেয় হো সুবহানাল্লাহ মৃত্যুর সময় মানুষ নিরাকার হয়ে যায় কোনো আশ্রয় পায় না চতুর্দিকে তাকায় ও আল্লাহ ফরমায় সুম্মাস্তাকামু মৃত্যু পর্যন্ত যদি ইস্তেকামত থাকতে পারেন কোন ইস্তেকামত বেশরি বিড়ি খাইয়া হে বেশ করে চুরি করিয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া হে আল্লাহর হুকুম আর আহকাম আর বিধান রে মানিয়া নবীর সুন্নত রে মানিয়া নিজের লাইফ রে ঠিক করিয়া যদি আপনি ইস্তেকামত থাকতে পারেন তে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা রহমতের ফেরেশতা আল্লাহ আপনার আমার বন্ধু হিসাবে সিকিউরিটি হিসাবে 24টা ঘন্টা রেড সিগন্যাল দিব যাতে শয়তান মরদুদে আইয়া আপনার ঈমান লুটিয়া নিতে না পারে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ ওলা বন্ধু আমরার দরকার আছে নি ওলা সিকিউরিটি আমরার দরকার আছে নি না ও সিকিউরিটির দরকার যে সিকিউরিটি মরার পরে আপনার ক্লাসর দ্বারা গিয়া এক পাও তুলা মারিয়া লাত মারে ও কথা ওখান খয়রে গুলাম জমিন মানুষের হক মারিয়া খাইছলাই কত এতিমর হক ইন্ডাস্ট্রি থারাইছলাই কত মিসকিনের হক ইন্ডাস্ট্রি থারাইছলাই আমি তোমারে সরকারের আইনের কারণে তোমারে লাত মারতাম পারছি না আজকে তুমি কবর ধরায় এখন তোমারে ডান ফাও দি লাত মারিয়া তোমারে দুখাইয়া দিয়ার যাতে জাতিয়ে জানো তুমি একজন সুদকুর ঘুষকুর আসলাই ঠিক কিনা ওটা সিকিউরিটির দরকার নেই ওটা সিকিউরিটির দরকার নেই আমাদের সিকিউরিটি দরকার যারা হইব আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন গোলাম তোমার টেনশনের কোনো দরকার নাই গোলাম তুমি ভয় পাইও না টেনশন করিও না আমার আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ দে তুমি ও জান্নাতের মধ্যে প্রবেশ করবা যে জান্নাতটা কি আর কোনদিন ফিরিয়া আইতে না সুবহানাল্লাহ ও সিকিউরিটি দরকার তো তাহলে আজ থেকে সবক নেই জীবনে কোনদিন হারাম খাইতাম না রাজি আছি ইনশাআল্লাহ আর জীবনে কোনদিন হারাম খাইতাম না হ্যাঁ 2-3 জনে ফরায় না জীবনে হারাম খাইতাম না ইনশাআল্লাহ 2 নম্বরে কোনদিন সুদ খাইতাম না কোনদিন কোন মানুষের হক মারিয়া জমিও খাইতাম না রাজি আছি ইনশাআল্লাহ খাইও না মানুষের হকে মানুষের হারামে আপনারে জমিও শান্তি দিত না ও রব্বুল আলামিন বলেন 2 নম্বরে আপনি সকরাতে মউত কষ্ট খতরা আপনার চোখ লাল হয়ে গেছে মুখে দিয়া পানি দার না ওগুলো 2-1 মাতে খান মাতিমু আপনারা খালি উঠা উঠি করেন অসুবিধাও নেই আমি আগে কইছি সময় শেষ করিমু কম সময়ের ভিতরে রাসরা করেন এখানে কমরা বেদনা করে একবার উঠিয়ে গেছে এক কাপ খাইয়া বইবা তো ও খাওয়াত আসলাম ওনে এখন মাতি আমরা সিলেটি মুসলমানের খাসলতে কি পুরো বেদাত মানুষের ইন্তেকাল হইতে সময় জান কোনোদিন ফাউল নিচে দিবার হয় না মুখে দিয়া বার হয় কোনবাই বার হয় মাতই না খানে
তখন আপনি যে সময় উত্তর দক্ষিণ হয়ে গেছেন গিয়া ফুয়া দারো কলমাদের ফুরিয়ে দারো ইয়াসিন পড়েন ই বাইদু নিহবত ইয়ানো আই গেছে না না খানে এখন এক গুঁড়ো চামচে খাল ইয়া কইন নানি রে বাদি টুটুকাই গেছে তোরা পানি দি বিদাইয়া দেও কইন নানি অধিকার করির পানি উঠে না যাইব নি মতলব উঠে দিয়ে আরো বিপদ পারা নাই তো না খালি আসুন খালি বুঝুন না মা তো আরে আসুন পানি উঠে নিতে কেন আইব নি তা আপনাদের সমস্ত পানি উঠে দিলা হলো আরে গাই এখানে আল্লাহ রে বাবা হিসাব লড়াই কিয়া তোমার উপায় এত সুন্দর করি রে বা দুবাই তাকে আঙ্গুর উঠা আনছে তোরা সিফা করি তোরা পানি দেও কুঙ্গা না ফরমান না ফরমান ইয়ে হইলো সারাদিন এলেমেলে আর হাই যাইলে বাড়াবানে আস্তা বছর আঙ্গুর দিবার বাঘ নাই মুখো আর এখন বেটারি বাজু হি হোক এমন বন্ধ গেছে এখন আঙ্গুরের রস উঠে যাইবনি এখন উঠে দিয়ে তার আর মুসিবত বড় ফেলাইছেন না এই সময় আঙ্গুর না এই সময় পানি না এই সময় দারো বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করেন ইস্তিগফার হুনাই লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেন ও হালতর ভিতরে যদি একটা বার যদি আপনার আব্বা আম্মা আপনার আত্মীয় স্বজনে যদি লা ইলাহা ইল্লাল্লাহ হইলায় আল্লাহ কি কসম তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে ও সুবহানাল্লাহ আমরা ইলা পানি দিতাম না তো দিও না এটা নিয়ম না এটা আমরা ব্যক্তিগত মাসলা বানাই একটু খান বিদাইয়া দাও কিয়ামতের দিন পানির পিপাসায় দর্থ নাই তুই কিতাব উঠাইলে এক চামচ পানি দিয়ে তার কিয়ামত পর্যন্ত গাঁট পার করে দিলাই তোর চামচ কেন অত শক্তি নি ভাই হ্যাঁ না চামচ শক্তি নাই এই সময় দাঁড়াবইয়া তিলাওয়াত করেন হে অসহায় দুনিয়ার কিচ্ছু বুঝে না একজন মানুষের মৃত্যুর সময় আওয়ার বাদে দুনিয়ার কোনো কিচ্ছু বুঝে না কিওর খাজুর আর কিওর আঙ্গুর আর কিওর বাখল কোনো ব্যাংক বুঝে মাত বুঝা যার তো এটা করতাম না ইনশাআল্লাহ বিজানিত লাগিও না মুখ পানি দিও না এগুলা পানি যখন দিবা আপনি বিপদ ফেলাইবা কারণ গলার দম বন্ধ হয়ে যাব মানুষ এদিকে গলা ফুলি যাব গিয়া দম যাইতো আসলো 5 মিনিট পরে ও বিপদ ঠাটা ফেলাই আর 5 মিনিট আগে দমটা দাওয়াইবা বা ঠিক আছে নি এর লাগি আমরা এটা করতাম না ইনশাআল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবী বলেন 2 নম্বরে শয়তানে আপনার সামনা খানো আয়া আপনার মায়ের সুরত দরিয়া কইব আমার গোলাম ও আমার ছেলে এবং মেয়ে তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সফা করাইয়া তোমারে জমিন আমি মানুষ বানাইলাম এই আমি মায়ে তোমারে কইয়ার জমিন থাকি তুমি যাইতে গিয়া তুমি জমিন নাসারা ধর্মখান্তা গ্রহণ করো নাউযু বিল্লাহ ও সময় আমার আল্লাহ ফরমায় নবী আমার গোলামে যদি সত্যিকারে আমি আল্লাহরে খাল্লা মানে আমি আল্লাহর হুকুম আর আহকাম রে যদি জমিনের মধ্যে সম্বোধন করিয়া চলাফেরা করিলায় আমি আল্লাহ তারে রহমতের ফেরেশতা দিয়া শয়তানের দুকাত থাকি তারে বাঁচাইমু সুবহানাল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة رب العالمين বলেন যে রহমতের ফেরেশতা তুমিলাম ওই রহমতের ফেরেশতা তোমার দুনিয়া তো বন্ধু তাকওয়া কিয়ামত পর্যন্ত আখিরাতের জমিনেও তোমার বন্ধু আমি আল্লাহ বানাইয়া দিলাম সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে আরজ দুনিয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান পর্যন্ত রহমতের ফেরেশতা কেমনে আপনার বন্ধু হবে আমার নবী বলেন তুমি যখন মারা যাইবা মানুষে তোমারে গোসল দেওয়ায়া সাদা 3 টুকরা কাফন দি বেষ্টন করিয়া লেফাফা ইদার কামিজ দ্বারা তোমাকে বেষ্টন করিয়া জনদার মাঠের মধ্যে নিয়া মানুষে 4টা তাকবীরের সহিত জনদার নামাজ আদায় করিয়া কবরস্থানের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া তোমারে যখন দাফন করবা মানুষে তোমার উপরে বাসর সানি দিয়া 3.5 হাতের নিচে তোমারে গাড়িয়া তুইয়া দাফন করিয়া তুইয়া মানুষে 3 মুষ্টি মাটি তোমারে দিব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমারে 3 মুষ্টি মাটি দিয়া মানুষ চলে যাবে 40 কদম দেওয়ার পরে 2 জন ফেরেশতা আইবা আসবেন নাম কিতা
নেকির আর মুনকির দুইজন ফেরেশতায় আপনারে বসাইবা, জিন্দা করিয়া বসাইবা। মাথার বান্ত খোলা থাকবে রে যুবক, তোমার মাথার মধ্যে যদি নবীর সুন্নত রাসূলের আখলাক পাওয়া না যায়, ফেরেশতায় তোমার লগে যে ভালো ব্যবহার করার কথা ছিল, তোমার চুলের হেয়ার কাটিং দেখিয়া ডিজাইনটা দেখিয়া ওই ফেরেশতায় আর ভালো ব্যবহার করতা নাই। ঠিক কিনা? ওই সময় তোমারে কবর বসাইবা, যদি আল্লাহর হুকুম মাননেওয়ালা হও, রহমতের ফেরেশতায় তোমারে সওয়াল করবা, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা মান হাদার রাজুল। ও আল্লাহর গোলাম হোসেন, তোমার রব কে ছিল, তোমার নবী কে ছিল? ওই ফটোটা দেখাইয়া জিকির করবা, ওই ফটোর মানুষরে কি তুমি চিনো? যদি তুমি আল্লাহর হুকুম আর আহকাম মাননেওয়ালা যদি গোলাম হয়ে যাও, ও রহমতের ফেরেশতায় তোমারে কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহর গোলাম তুমি ডরাইও না, কোনো ভয় করিও না, আমরা তোমার পক্ষ থেকে সওয়ালের জবাব দিমু। হো সুবহানাল্লাহ। ওলা বলুন না, আপনি জবাব দেওয়া লাগতো না। নবীজি ফরমাইলেন কোন মুসল্লি ওলা তাকওয়া মানুষে আপনারে দাফন করিয়া তাওয়ার বাদে নেকিরান মুনকিরে আপনারে সওয়াল করবা। আপনি যে সময় সওয়াল আপনারে করবা, ওই সময় রহমতের ফেরেশতারা আপনি জবাব দিবারে ভাইয়াই এখন কি আসরের সময় হয়ে গেছে? পুরে হা পুরে আমার এখান মুসল্লা খানটা তোমরা দেও, আমি আসরের নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ। ফেরেশতা হলে ফরমায়, আল্লাহ তোমার গোলামের কবরের মধ্যে গেলাম, যে কবর গিয়ে আমরা সওয়াল করলাম, তোমার গোলামে উল্টা দিকার হলো আসরের নামাজের কথা। এখন হোসেন তোমার বন্দারে আর কি সওয়াল করা যাবে? আল্লাহ লগে লগে কইবারে নেকির আর মুনকির, আমি আল্লাহ তোমারে কইয়ার আমার গোলাম আসরের নামাজ লাগতেছে, আর তোমরা ডিস্টার্ব করিও না। আমি আল্লাহ আমার গোলামের সমস্ত জীবনের গুনারে মাফ করিয়া দিলাম, আমার গোলামের কবরে আর জান্নাতের লগে তোমরা সম্পর্ক ফায়দা করিয়া দেও। সুবহানাল্লাহ। ওলা বলুন না, ইলা বলতে পয়সা লাগে না, মাতই না টেকা লাগবো নি যুবক ভাই? ইলা আমলি বনলে টেকা লাগে নি? টেকা লাগে সুর বনলে, সুর বনতে হইলে টেকা লাগে, ডাকাইত বনতে হইলে টেকা লাগে, মানুষের হক মারিয়া খাইতে হইলে টেকা লাগে, জুলুম অত্যাচার করতে হইলে টেকা লাগে। ঠিক কিনা? মগর আল্লাহ ওয়ালা নবীর আশিক হইতে, আল্লাহর পাগল হইতে টেকা লাগে না। ঠিক কিনা? হযরত ইব্রাহিম ইবনে আদম নাম শুনেছেন? ইব্রাহিম ইবনে আদম দুনিয়ার এত বড় একজন বাচ্চা ছিলেন, জলিলুল কদর একজন আল্লাহ ওয়ালা ছিলেন। ওনার জমি দুনিয়া ওনার দরবারের মধ্যে রাজ সিংহাসন তৈয়া, সিংহাসনের কুরসি তৈয়া জঙ্গলের ভিতরে ফাতার মধ্যে শায়িত আছেন, পোকা মাকড়ে শরীর খাচ্ছে। ওনার প্রজাগুলা জিজ্ঞাসা হলো, ইব্রাহিম ইবনে আদম আপনি তো এত সুখের জীবন পাইলা, এত সুখের জিন্দেগি পাইলা, এখন খেনে আপনি জঙ্গল হুতি এত কষ্ট করতায়, দয়া করি আপনি আপনার বেশভূষা বদলাইয়া, দয়া করি আপনার সিংহাসনের মধ্যে আপনি বসুন, আর দেশটারে আপনি পরিচালনা করেন। ইব্রাহিম আদমে ফরমাইন যে আমার প্রজাও হল, আমি ইব্রাহিম ইবনে আদমে তোমাদেরকে কইয়া দিয়ার জমিনের মধ্যে সব কিছু করতে আমি তোমাদের সামনে রাজি আছি, যদি তিনটা সওয়ালের জবাব দিতে পারো। সুবহানাল্লাহ। কিতা তিনটা সওয়াল? ওরে খোকুয়া, ওরে এক নম্বরের সওয়াল হইল, আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে একটা ফুলসিরাতর গাঁট কিয়ামতের আগে রাখবো। ও ফুলসিরাতর গাঁট ওখান একদল মানুষ বিদ্যুৎ গতিতে ফারাইয়া জান্নাতে যাইব, আর একদল মানুষ জাহান্নামের মধ্যে পড়ে যাবে। হোসাইন রে আমার প্রজা হল, আমি ইব্রাহিম ইবনে আদম রে ও গ্যারান্টিটা তোমরা দিলাও যে আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে ফুলসিরাতর গাঁট ওখান বিদ্যুৎ গতিতে পার হয়ে আমি জান্নাতে চলে যাব। ওই গ্যারান্টিটা যদি তোমরা আমাকে দিতে পারো, আইজ থেকে আর আমি জঙ্গল ঘুমাইতাম না, রাজ সিংহাসন গিয়া বাদশাহীর দায়িত্ব পালন করমু। সুবহানাল্লাহ। পারবানি দিতা ই গ্যারান্টি করতে নাছেন? সেই মাঝে মাঝে দেখি হিন্দু তো কি এর জন্য তো হইয়া ফতোয়া নবরত চলে আতো না, খানে চলে না নি? অকুর গ্যারান্টি দিবার ভাগ নাই। কইলা পীর সাহেব আমাদের বাদশাহ সাহেব যা নাই, এই গ্যারান্টি দেওয়ার আমাদের ক্ষমতা নাই, রুকো। দুই নম্বর গ্যারান্টি তোমরা কি আমাকে দিতে পারবা? বলে কি
পুরে কিয়ামতের ময়দানে আল্লাহ মানব জাতিরে জান্নাতি আর জাহান্নামী মানুষরে এক জমাত মানুষের নামে আমল খান ডান হাতের মধ্যে আল্লাহ দান করবা আর আরেক জমাত মানুষের নামে আমল খান বাম হাতের মধ্যে দিবা হোসাইন রে আমার প্রজাও হল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কি আমি ইব্রাহিম না আদমের ডাইন হাতের মধ্যে জমাত দিবা নাকি বাম হাতের মধ্যে দিবা ও ডাইন হাতের গ্যারান্টি যদি তোমরা আমাকে দিতে পারো আমি আর কোনোদিন জঙ্গল ঘুমাইতাম না আমি রাজ সিংহাসন বইয়া বাদশার দায়িত্ব পালন করমু সুবহানাল্লাহ দেওয়া যাবে দেওয়া যাবে 3 নম্বর সওয়াল কিতা কিয়ামতের ময়দানে আল্লাহ নেকি আর গুনাহ ওজন করবা তো মিজানুর গাট এখান আসেনি এখান ছাড়া ডরাইনি মিজানুর গাট গেলে একদল মানুষের নেকির পাল্লা ওজন হয়ে যাবে আরেক দল মানুষের গুনার পাল্লাটা ওজন হয়ে যাবে হোসাইন রে আমার প্রজাও হল তোমরা ও গ্যারান্টিটা আমারে কি দিতে পারো ভাই কিয়ামতের মাঠে আমি ইব্রাহিম নে আদমর নেকির পাল্লাটা আল্লাহ বাড়ি করবা ও গ্যারান্টিটা যদি তোমরা আমারে দিতে পারো আমি আর জীবনে জঙ্গল ঘুমাইতাম না তোমরার বাচ্চা হিসাবে রূপান্তরিত হইয়া দেশটা পরিচালনা করমু সুবহানাল্লাহ সারা প্রজা হলে ফরমান হুজুর এই জাতর সওয়াল যদি কিয়ামত পর্যন্ত করো আমরা সওয়ালের জবাব দেওয়া তো দূরের কথা এই জাতর সওয়াল আমরা জীবনে শুনি নাই নাউযুবিল্লাহ ইব্রাহিম আদমে ফরমান তোমরা আমাকে maaf করে দাও আমার আল্লাহ আমাকে যে হালত রাখছে ও হালত আমি যথেষ্ট আছি কই সুবহানাল্লাহ এল্লা কি কিয়ামতের মাঠে যারা ডর থাকে ভয় থাকে এরা বিভিন্ন মানুষের হক মারিয়া খায় না খায়নি ভাই নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আপনি ইন্তেকাল হওয়ার লগে লগে কবরের বাসিন্দা হওয়ার লগে লগে আপনার আখিরাতের হিসাব শুরু হয়ে যায় ও নবী দিয়ে ফরমায় যদি আল্লাহর এক আল্লাহ মাননেওয়ালা যদি আপনি হয়ে যান আল্লাহ আপনার ও কবরের মধ্যে রহমতের ফেরেশতা দিয়া আপনার সাহায্য করাইবা সুবহানাল্লাহ এমনকি কিয়ামতের মাঠ পর্যন্ত আপনি যদি বিপদে পড়েন আর যদি আল্লাহর খাস আশিকে হন আল্লাহর হাবিবের যদি খাস আশিকে রাসূল হয়ে যান আল্লাহ আপনার কিয়ামতের মাঠ পর্যন্ত আল্লাহ কোনো বিপদ ফেলাইতো নাই ও রহমতের ফেরেশতা দিয়ে আপনার সাহায্য করিয়া আল্লাহ আপনার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব সুবহানাল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন তোমার নফসে ঘর তুমি গুনাহ করতায় তোমার নফসে ঘর তুমি সুদ খাইতায় তোমার নফসে ঘর তুমি মদ খাইতায় তোমার নফসে ঘরতে যুবক অবৈধ নারী জাতির লগে রিলেশনশিপের মধ্যে তুমি এড হইতায় মগর তুমি আল্লাহরে ডরাইয়া কিয়ামতরে ডরাইয়া কবরের আযাবে ডরাইয়া নফসের গোলামি বাদ দিয়া যখন আমার আল্লাহর গোলামির মধ্যে তুমি লিপ্ত হইবাই আল্লাহ এর প্রতিদান তোমার জন্য তোর মধ্যে জান্নাত খান উপহার দিব সুবহানাল্লাহ তফসির লেখরা ইলা কিছু বনি না সন্নানি যে জামাই করো তো ইয়া অন্য বেটার লগে ফনমাতিতা ইলা কিছু মা বনি না সন্নানি ই সুনামগঞ্জ আসন্নি পশ্চিম তেগরিয়া তিলা কিছু বনি না সন্নানি ইলাও তো কিছু পাইয়ে না সন্নানি 2 হরুতা 3 হরুতার বেটি করো তো ইয়া আরেগুল লগে ফনমাতে আছে নাইনি খারে ওলা দিতে দোয়া হই গেলা নিশারা হ্যাঁ ইলাও কিছু আছে না নি ও কোরআনে কলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমার নফসে স্যার তোমার জামাই তো আর 3 বেটার লগে ফনমাতি যায় তোমার নফসে স্যার তোমার করো ওয়াইফ তো আর 3টা বেটির লগে তুমি ফনমাতি যায় মগর আল্লাহরে ডরাইয়া কিয়ামতে ডরাইয়া জাহান্নামে ডরাইয়া যখন তুমি বেটায় 3 বেটির লগে ফনমাতা বাদ দিলাইছো তুমি বেটি আর 3টা বেটার লগে ফনমাতা বাদ দিলাইছো আমি আল্লাহ তোমার জন্য তোর মধ্যে একজন বেটির বিনিময়ে তোমারে 40 জন জন্য তোর হৌর হল দান করমু সুবহানাল্লাহ আর লাইন মারা লাগবো নি হ্যাঁ নাই ও আপনি যদি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নফসে খর বেটি তুইয়া পরকিয়া করতায় ইতা বেজান ভাই এই তো কথা বর্তমান সমাজে চলেন নানি ওইখান তো এখানে আউবো হই গেলা ইলা মাঝে মাঝে ঘটনা ঘটেন নানি 2 হরুতার মা 3 হরুতার মা বদনা তুইয়া আফা নাই ইলা ঘটনা ঘটে নানি সমাজে
2 হরুতার মা 3 হরুতার মা গড় থাকি বুরুত্তি বারইয়া ফুরুত্তি উঠিয়া দৌড় তুলে ইলা আসেনি ও শরীয়তে হলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন আমি আল্লাহ কইয়াতে বান্দি তোমার ইচ্ছা জাগের তুমি এক জামাই তইয়া আর 3 বেটার লগে ফোন মাতিতায় 3 বেটারে সময় দিতায় আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার নফসের গোলামি বাদ দিয়া যদি আমার গোলামির মধ্যে তুমি লিপ্ত হই যাও তোমার লাগি জন্য তো আমি আল্লাহ সুন্দর সুন্দর যে সুন্দর যুবক হল দান করমু দুনিয়ার সারা সুন্দর এখানো করিয়া ইলা এক যুবক গমিন পাইতায় নাই ঠিক কিনা হে পশ্চিম তেগরিয়ার মা বোন হল গমিন আরওয়াইন তোর লগে ফোন না মাতিয়া অবৈধ রিলেশনশিপ না করিয়া অবৈধ সম্পর্ক না করিয়া আল্লাহর লগে সম্পর্ক লাগাও নবীর লগে সম্পর্ক লাগাও আল্লাহর জন্য তোর মধ্যে তোমার লাগিয়া একটা পুরুষের বদৌলতে 40 জন জান্নাতি যুবক হল তোমার হাজবেন্ড বানাইয়া দিবা হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ আর যুবকে যদি জমিনে প্রেম ভালোবাসা বাদ দিলাও মেসেঞ্জারের মাধ্যমে আই লাভ ইউ কোয়া যদি বাদ দিলাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কোয়া বাদ দিলাও আর আমার নবীরে যদি কও নবী তোমার মহব্বত ভরিয়া দুনিয়ার সমস্ত মহব্বতগুলো আমি ভুলিয়া গেলাম কিয়ামতের ময়দানে আপনি আমার বিচার খান্তা ওভাবে করিও রে গো নবী আপনি সারা আমার জন্য তো একলা দিও না নবী ফরমাই তুই যদি আমার পাগল তুমি দমিন বনস আমি নবী অত সময় জন্য তো যাইতাম না যত সময় তোরে জন্য তো নিছি না হো সুবহানাল্লাহ আল্লাহ ফরমাইন আমার গোলাম যখন অবৈধ সম্পর্ক দমিন বাদ দিবে নারী জাতির লোকে প্রেম ভালোবাসা খান্তা বাদ দিবে আমি আল্লাহ তোরে জন্য তো ওলা মাল দইয়া মোর তালিব বই নহল তোরে দান করমু যেটা দেখবা 18 থেকে 20 বছরের বয়স কারণ 40 বছরের বুড়া বেটা চায় 20 বছরের ফুরি বিয়া করতো ঠিক কিনা মাঝে মাঝে ওলা হয় না নি বুড়া বেটা রাস্তা এনার্জি বাড়ি দেখো ইকু না 20 বছরের গুদে হ্যাঁ একটা ভাই তোর পয়সা হওয়ার বাদে বেটিন কম দামি লইয়ায় হ্যাঁ মুরব্বী হলে বিয়া করতে শরীয়তে যাই দিছে যার বেটি নাই ওয়াইফ মারা গেছে 2 হরুতার মা 3 হরুতার মা আটটা মারা যায় না নি ফুয়া যদি বড় ইনো শরীয়তে কর ফুয়াইতে বাপরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিতায় মাত বুঝছেন নি মুরব্বী হল রেডি হয়ে যাও খাইতা কিয়া শরীয়তে কর বিয়া দিতা আপনি ফুয়া যদি কও জি না এটা কিরাত মার আমার বউয়ে তো তার খেদমত করব জি না আপনার বউয়ে যদি আপনার বাপর শরীরে টিফাটিফি করার বাদে খেদমত করার লাগিয়া যদি আপনার বাপর দিল কোনো হদবত আই যায় এনার্জি বাড়ি যায় তো অটোমেটিক আপনার লগে আপনার বেটির তালাক হয়ে দিব হো নাউযুবিল্লাহ মাসলা বুঝছেন না আমার বউয়ে খেদমত করো তোমার বউয়ে তোমার বাপর কিতা খেদমত করতো তুমি তো তখন পারতা না তোমার মা যতক্ষণ তোমার বাপর খেদমত করবা অতক্ষণ তুমি পারবাইনি মাতই না কেন পারবাইনি আমরা কিছু বেহুদা পাইয়া নকল আছেন কইবা আব্বা বুড়া হয়ে গেছেন বিয়া বিয়া করা বাদ দেও ইকান তো রায় যদি খাম বাড়ি যাইতে সম্পদ কমি দিব ও আসো খানে মাটি কেন বাস্তব না নি আসুন এর লাগি বিয়া দিয়া দেন না এর লাগি মুরব্বী হকলরে কইয়ার কোরআনে আপনার হুকুম দেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা যুবক আপনি এক বিয়া করার বাদে যদি শরীয়তে আপনার শরীরে মানে না এক বিয়া করিয়া যদি একজন বউয়ে তোমারে তৃপ্তি দিতে পারে না মনে করবায় 2 নম্বর বেটি তুমি সমালতে পারবায় খাওয়াইতে পারবায় পরণ পোষণ দিতে পারবায় শরীয়তে করে 2 নম্বর বিবাহে বন্ধনে আবদ্ধ হও সুবহানাল্লাহ আই বনিতে কইবা বেটায় আমরা উল্টা মারের খালি না হ্যাঁ 2 নম্বরে শরীয়তে করে যদি 2 বিয়া করার পরেও আপনি শান্তি না হয় 2টা স্ত্রী আনার পরে যদি আপনি শান্তি না হইন শরীয়তে কর আপনি সুলাসা 3 নম্বর বিয়া করো 3 নম্বর বেটি আনার বাদেও যদি বুঝবাও এখনো তুমি হইছে না হরুতা পাইছো না আল্লাহ তোমার মুকদ্দর 3 বেটি দেওয়ার পরেও তুমি সন্তান পাইছো না বা বিভিন্ন প্রবলেমের কারণেও যদি তুমি শান্তি না পাও আল্লাহর কোরআনে কর একসঙ্গে তুমি 4 জন বেটি বিবাহ করতে পারবা 5 নম্বর বেটি একত্রিত করতে পারতাই না হো সুবহানাল্লাহ ওন আমরা অন্য কিছু বলি না সই 20 বছরই আছে হলতা নাই এটা বিয়ার মাত লইও তাই গরম হই যায় ভাই মাতো না গিতার লাগে মাটি গান ঠিক না নি কোনো কিছু বেটিন গরম হই যায় না বলি না আপনি আর বিয়া করিয়ে না হলা উৎসলোক
তার ওয়ামা নাইনি বাপ বন্ধ তারে একটু হরুতে আব্বা কইতো তার ওয়ামা নাইনি এ মাথুই না খালি আপনারা ওয়ামা নাইনি আপনারা বাপ হইতা ও হরুকে ওর বাপ হইতা কিছু বুঝুয়ান না হেও এর লাগি মা বলেই তো আপনার হাজবেন্ডে খুশিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তবে পরকিয়া না বর্তমান সমাজে যে পরকিয়া নামক যে ক্যান্সার এটা শরীয়ত জায়েজ না পরকিয়া নামক যে ক্যান্সার এই ক্যান্সারকে বন্ধ করতে হইলে শরীয়তে করে আপনার হাজবেন্ডে আপনি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ করাইবে তখন পরিবারও শান্তি আইব না নি ভাই আর যুবক হলেও বা বনিতেও তোমার বাপ তোমার মা মরি গেছে গিয়া তোমার বাপে এখন বিয়া করতা বুধ পাইছো উয়া মা রইছে বিয়া করতা ও শরীয়তে এখন তান যদি বয়স 40 হয় তে বেটি 20 বছরের দিখায় না কারণ বেটিন তোর শরীরের এনার্জি 40 উপরে পর্যন্ত থাকে এখন তুমি 40 বছরের বেটার লোকে 20 বছরে ফুরি দিলাই হে বেটা 60-40 হইতে হইতে হে বেটার ফিউজ আপনার ফিউজ হয়ে গেল না বেল খাইতেই গেল না তখন বেটি গো আর বেটার করে যাইতো না কোনো বিশ্বাস আছে আর তুই না খেলে গেলাকে শরীয়তে করে যদি বিয়া করো তে তোমার তাকি বয়সে টান বেটি গো বিয়া করতে হবে শুনল নবী যে টান তাকি বয়সে বড় বিয়া করছই না হরু করছই আর তো না খেলে যে তুমি যেন খালি খসমাই কোন টুকাও খেলে ওখানে আসো শরীয়তে করে আপনার তাকি বয়সের বেটিও গো বিয়া করতে হবে শুনল তখন আপনার যদি 50 বছর যদি আপনার বেরেল খাই তুই যায় ফিউজ হয়ে যায় তখন বেটি আর এক বেটার কাছে দিনা করা যাইতো না ঠিক কিনা এর লাগি বয়সে বেটির বড় কো বিয়া করিয়া ভাই আর সবচাইতে বেটার হইল বিয়াতি বেটিন বিয়া করিয়া ও যুবক হলে মনে মনে তুতা আন্দার হরি লাই না ও কই আর কিতার লাগি কোন তোরা বুঝাইতাম হারমোনি বুঝানি যাইবনি আপনি যদি 18 বছর ফুরিয়ে করে বিবাহ করো বাংলাদেশ সরকারের নিয়ম জানিয়ে না আমরা ভারতবর্ষের বর্তমান রুলস হইছে 18 বছরের নিচে কোনো মেয়ে বিবাহ করতে পারতা না করলে প্রশাসনে আপনার দরিয়া জেল দিলাইব 3 বছর আর জরিমানা লাখ টাকার উপরে আর খেরর যাবজ্জীবন হইতে পারে এটা সরকারি রুলস আপনি যদি 18 বছরে একটা মেয়ে বিবাহ করেন এক কথা হইয়া ইলাও তো মা বলি না শুননানি জীবনে বেটান কি তাই জানে না ইলা শুননানি আল্লাহ ওয়ালা বেটি ই বেটি গে তার গরো জীবনে তাই ইলা বলি এখনো আসেন আল্লাহ ওয়ালা বাদ দেন বদিনও আসেন মোবাইল ছাড়া কিছু বুঝেও না জীবনে গরো 5 জনের বাদ কিলা রান্দিত তাই জানে না ইলা মা বলি না শুননানি আসুন না এখন আপনি 18 বছরের যে ফুরিটা বিয়া করলা করিয়া দিলা ভাগ করো তোমার ফ্যামিলি 8 জন ইকে চাউল দিত 60 টিভি দি দিছে 6 টিভি দিয়া পানি দিত 60 টিভি দি দিছে 12 টিভি কিতা কইবা ঠিক নইবনি ওইবনি জীবনে হইতো না আপনি কষ্ট করবা ভাত ফেড়া খাইবা তরকারি পানি দিত 1 লিটার দি দিছে 5 লিটার আটু ডুবাইলেও দেখা যায় পানি আবো বেশ ইলা আছে না হ্যাঁ মরিচ দিত 3 চামচ দি দিছে 4 চামচ ইলা বনিতে রান্ধইন না খেনে তার গরো জীবনে রান্ধিছে না ও শরীয়তের মাসলা হইল তোমার তাকে বিবাহিত বেটি যখন বিয়া করবায় ইকে হোর মেনটেন করতো কিলা হরি মেনটেন করতো কিলা জামাই মেনটেন করতো কিলা ইখান তাই হো জামাই করে হইয়া শিক্ষা লই দিছে এর লাগি ইনো তুমি বিয়া করি আনলে আর কষ্ট করতে নাই তোমারে শিখ দিব কো ঠিক কিনা জোরে কও ঠিক কিনা ইখান ঠিক কইতে জোরে কইতে না খালি বিয়া করানি পড়ি যায় শরীয়তের মাসলা হইল নবীজির 25 বছর বয়স 42 বছর 40 বছরের বিবাহিতা দুই বিবাহিতা নারী উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে শাদী করছেন জোরে কও সুবহানাল্লাহ এর লাগি আমরা চেষ্টা করমু ডিভোর্সি নারী বিয়া করতাম এটাও নবীর সুন্নাত আপনারা সমাজে ডিভোর্সি নারীরে বিয়া করেন না ইগুলোর করেন না ভাই এটাও নারী তাই তকদির কোনে ডিভোর্স হয়ে গেছে গিয়া হয়তো জামাই বালা আসলি না তাই কুফালো জামাই মরি গেছে গিয়া তাইরে আপনি ইগুলো করতে না ডিভোর্সি নারী বিয়া করবেন ফায়দা বেশ পাইবা নাম্বার 2 আপনি শারীরিক লাইনে যতখান একজন বিবাহিতা নারীর কাছে সুখ পাইবা একজন অবিবাহিতার কাছে ততটুকু পাইতা না মানে একজন অবিবাহিতা নতুন নিউ ম্যারেজ করার পরে যে নারী অবিবাহিতা করবা ইগুত চাইতে 4 গুণ বেশি তেজ বিবাহিতা নারীটা আল্লাহ দিয়া দেন কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এর লাগি বিবাহিতা নারী বিয়া করব তো ইনশাআল্লাহ নাই কিন্তু রে কইও না যদি কবুল হই যায় না আমার মাঝে গুসা করছই ওয়াল্লাহ লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন
তোমার নফসে ঘর গুনাহ করতায়। হে আমার মা বই নকল, তোমার নফসে ঘর তোমার ই জামাই তুই অন্য পেটার লগে তুমি পরকিয়া করতায়। আমি আল্লাহ কইয়ার তোমার নফসর গুলামি না করিয়া গুনাহ বাদ দিলাও, তোমার লাগি জন্য তো আমি আল্লাহ এক থাকি 40 জন যুবক তোমার জামাই বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। 40 জন যুবক হল ভাইবাই ভাই আনতে 40 জন নারী হল যুবতী ভাইবাই যারা এত সুন্দরী মহিলা হল তাকওয়া। নবীজি ফরমাইল একজন জান্নাতি হুরর এক গেসা চুল যদি অন্ধকার দুনিয়াত ফালানি হয় তে গোটা দুনিয়া আলোকিত হয়ে দিব। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। এর লাগি আমরা জান্নাত যাইতে চাইতাম, চাইতো জান্নাত যাইতে চাইতো ইনশাআল্লাহ। যারা জান্নাত যাইতাম এরা প্রতিজন মানুষে নবীর মুহাব্বত আর ভালোবাসা দিল ঢুকাইতাম, জান্নাতি লাইনে আমল করতাম। কিয়ামতের দিন যাহাতে নবীজি আমরার বাসিয়া শর্মিন্দা না হই ও পরিমাণ আমল আমরা জমিনে করতাম তো ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। মাইন করিও না, মাটির দোকান মাত পড়া মাটি শিখেও গুছা করিও না। শরীয়তে কর তোমার বাপ মা মরি গেছেন বাপরে বিয়া দেও, বাপ মরি গেছেন মার দরকার জামাই লইতা তুমি দিয়া দিতা, তুমি বেজার হইতা। এটা শরীয়তের মাসলা। তবে গুনাহ থেকে আপনার মা বাঁচিবা না তো না ফেলে। আজকে আমরা বেশ্যা নারী খারে কই, আবার মাথে গুছা খতরানি বেশ্যা নারী আমরা তো আমরা নিজে বানাই, তারা আগে বেশ্যা আসলানি সমাজে তারা বেশ্যা বানায়। আজ ও ডিভোর্সি নারীটারে ও জামাই হারা নারীটারে যদি আরেক পুরুষে বিয়া করি লাইতো তাই জীবনে বেশ্যা হইলি নিও, বেশ্যা হইলি নিও নে, আরেক পুরুষের লোকে নাজাইজ কাম করলি নিও নে। ও যুবকটার বেটি মরি গেছে গিয়া 3 হরুতা 5 হরুতার বাপ ওগুতার লোকে যদি আরেক বেটায় ফুরিয়ে বিয়া দিলাইতো ই ফুয়ায় আরেক বেটির লোকে অবৈধ সম্পর্ক করলো নিও নে। আমরা সমাজে তারারে বেশ্যা বানাই, সমাজে তারারে দিনাপুর বানাই। সমাজে ইটা দেখে না একজন মানুষ ভালো থাকতে তারে দিনদারি লাইনে আনে, ও মানুষ গুনাহ করি লাইছি কেন আমরা দেখতাম পারি, মগর গুনাহগার ওই লোকেনে ওটা যদি মূল্য আমরা দেখতাম তে আজ এক যুবকে নাজাইজ কামে লিপ্ত হইল না। অনেক ঠিক কিনা দুয়া কও ঠিক কিনা? এক মুরব্বী সব গুনাহ করন কেনে ওটা আগে দেখো, গুনাহ করলা কেনে এটা দেখো। পাপকে ঘৃণা করো পাপীকে নয়, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। একজন মানুষে পাপ করলে পাপরে ঘৃণা করো না, নফরত করো, মগর হে গুনাহ করলো কেনে ইকান দেখেন পারমু তো ইনশাআল্লাহ। আর জোরে করি ইনশাআল্লাহ। সমাজ বদলিতে সময় লাগতো না, সমাজ বদলিতে সময় লাগতো না, সমাজ পরিবর্তন হইতে সময় লাগতো। এই যে এক নারীরে বেশ্যা হইয়া গালি দেয় আমার লজ্জা লাগে না? এ তো আমার মতো আমার মা বোন যেটা তাই হচ্ছে এক বই কেউর বই কেউর মা কেউর বাতি জিওলা না আর তুই না কেন একটা ছেলেরে আমরা দিনাকুর হইয়া গালি দিয়ার কেউ তো আমার মতো কেউর ছেলে কেউর ভাই কেউর বাতি যাওলা না হে দিনাকুর ওই লোকের আগে সমাজে বুঝায়। আমরা দুর্বলতাও ওখানে লাগে সমাজে দিনদারি পার না, সমাজ পরিবর্তন না। মাত বুঝা যার ভাই, মাত বুঝা যার ভাই, কেউ গুছা খতরা না তো মাইন করিও না। সমাজ বদলাইতে পয়লা গুনার মুড়ো ধরো, গাছ খাটিয়ে আনলে ডেম এমনি দেয় না, আর জোর থাকি যদি তুলিয়া ফেলেন এই জায়গার থেকে আর নয়া ডেম দিবনি তো ওখান শরীয়তে ওখান ফর গুনাহ কাটলে কিনা না করে গুনাহ দেখেন না, তখন ইনশাআল্লাহ তাআলা সমাজ পরিবর্তন হইব, দিন পরিবর্তন হইব ইনশাআল্লাহ। আর দোয়া করি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে 2 নম্বর হাদিস পড়লাম। নবী বলেন মান আলা ইন্না ফিল জান্নাতি খুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন জান্নাতের মধ্যে এমন একটা অট্টালিকা, এমন একটা বালাখানা দেখা যায় যার ভিতর থাকি বাহিরের ভিতর, বাহির থাকি ভিতর অবিকুল দেখা যায়। সুবহানাল্লাহ। সঙ্গে মরমর আর মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানা খানটা তৈরি। সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই জন্য তোর বালাখানার মালিক দুনিয়ার জমিনে কোন মুসলমান হইবা? নবী বলেন 3 আমল যত মুসলমানের মধ্যে পাওয়া যাইব। এক নম্বর ইয়া থাকলো ক্বালা লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। নবী বলেন 1 নম্বর যাহাদের মুখের বাণী পবিত্র হবে, আওয়াজ যখন আল্লাহ ওয়ালা হবে, মুখের জবানটা প্রতিটা মানুষের ক্ষেত্রে ভালো হবে। 2 নম্বরে যত মুসলমানের জমিন বেশি করে নফল রোজা হয়। আর 3 নম্বরে আমি নবী হইয়ার রাত্রিবেলা ঘুমাইয়া ফজরের নামাজ হোক অথবা তাহাজ্জুদের নামাজ হোক যত মুসলমানের জমিন বেশি করে পড়বায় এরা কিয়ামতের দিন ও জান্নাতের মালিক হইবায়। সুবহানাল্লাহ। সেই আমরা সারা
জন্নত যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ আরো দূরে করি ইনশাআল্লাহ ও এখন আমি দোয়া করতে দিতাম মুসাফির মানুষ সময় নিতাম না 11:30 বাজে গেছে গিয়া একজন মানুষ দেখি চাই ও 12টায় আমার তো মোবাইল ইন্ডিয়ার টাইম লেখা 11:31 ও নেট পাইছে কোম্পানি দিয়ে টাইম বদলাই দিছে এক নম্বর কোন ভাই আসলি মা কবরত হইয়া আইছি বাবা কবরত হইয়া আইছি 1000 টাকা লেখা নূরে মদিনা মাদ্রাসা এতিমখানাত দিতাম আসিনি হজন বাউসাই আমি মুসাফির মানুষ দোয়া করতাম নবীজির লোকে জান্নাত যাইতাম